ভাইজান একটু দাঁড়িয়ে একটু ছবি। আসসালামু আলাইকুম। শাকিব খান এখন কলকাতায়। শাকিব খানের আগে রায়হান রাফি কলকাতায় চলে গেছে। আগামী 5 তারিখে কলকাতায় তুফানের রিলিজ হবে। তো সেই জন্য প্রচারণা পাবলিসিটি যা যা করা দরকার সেই জন্য শাকিব খান অলরেডি কলকাতায় পৌঁছে গেছেন এবং এয়ারপোর্টে শাকিব খানকে সাংবাদিকরা ঘিরে ধরেছিলেন এবং সকলেই একটা প্রশ্ন করছিলেন যে কিছু তো বলেন। শাকিব খান বরাবরের মতো চুপ ছিলেন, কিছু জানতে চাইছিল, একটা কথা হইলেও জানতে চাইছিল শাকিব খানের মুখ থেকে সাংবাদিকেরা। শাকিব খান একটা কথাই বলেছে, কাল কথা হবে। কাল আসলে কি কথা হবে? কাল কথা হবে কেন বললো শাকিব খান? নিশ্চয়ই কাল প্রেস কনফারেন্স হবে, কাল মানে 4 তারিখে। তবে 4 তারিখে প্রেস কনফারেন্স হবে, 5 তারিখে রিলিজ হবে, কিন্তু একদিন বাকি আছে রিলিজ হওয়ার। এখনো পর্যন্ত কলকাতায় কতগুলো সিনেমা হল পাইছে সেই বিষয়ে কোনো লিস্ট এখনো পর্যন্ত পাওয়া যায় নাই। একটা হল 3-4 মিনিট আগে, 3-4 ঘন্টা আগে একজনের মোহিতলাল সাহা তার ফেসবুকে স্ট্যাটাস দেখলাম, কলকাতার রিমোট এরিয়ায় একটা হল কনফার্ম হয়েছে যেখানে 3টা শো লক হয়েছে। এছাড়া কলকাতা শহরে এখনো পর্যন্ত কোনো হল লক হয় নাই তুফানের জন্য। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে যে প্রবাসের কালকে কিন্তু ভারত জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে, শত শত কোটি টাকার সিনেমা কালকে। সেই সিনেমার সাথে 8-10 কোটি টাকার তুফান লড়বে। তাহলে চিন্তা করেন মেগা স্টার শাকিব খানের কলিজা কত বড়। তুফানের সঙ্গে অর্থাৎ প্রভাসের সঙ্গে তুফানের শাকিব খানের একটা লড়াই হবে 5 তারিখ থেকে ভারতে। কালকে কে বিট দিয়ে 8-10 কোটি টাকার তুফান কতটা সম্ভাবনা, পজিটিভ দিকগুলো আলোচনা করে চলে। দেখেন, ভারতে কলকাতার অনেকেই হিন্দিতে কথা বলেন, হিন্দি সিনেমা তারা দেখেন, গুজরাটি, তামিল, তেলুগু এগুলো তারা দেখে, ঠিক আছে। নিজের ভাষায় সিনেমা দেখার যে আনন্দ, নিজের সংস্কৃতির লোকদের সঙ্গে একসঙ্গে বসে সিনেমা দেখার আনন্দ, নিজের সংস্কৃতির লোকদেরকে পর্দায় দেখার যে আনন্দ, সেই আনন্দটা কিন্তু প্রবাসের ছবিতে বা তামিল ছবিতে কলকাতার মানুষজন পাবে না। এটা একটা পজিটিভ পয়েন্ট। আরো একটা পজিটিভ পয়েন্ট যদি আমি বলি, সেটা হচ্ছে গিয়ে যে কলকাতার মানুষজন কিন্তু জানে যে তুফানের ম্যাক্সিমাম শুটিংটা হয়েছে কলকাতায়। ম্যাক্সিমাম ভুল হবে, পুরো ছবির শুটিংটাই হয়েছে কলকাতায়। তো কলকাতার লোকেশন, কলকাতার ব্যাকগ্রাউন্ডের আর্টিস্ট, সহশিল্পী, কলকাতার অনেক অভিনয় শিল্পী, কলকাতার মিমি চক্রবর্তী, এত কিছু কলকাতার থাকতে, তারা এত কিছু নিজের থাকতে তারা কেন কালকে দেখবে? হ্যাঁ, কালকেও তারা দেখবে। আমাদের দেশে যখন 3-4টা সিনেমা হয় তখন একটা সিনেমা বা 2টা সিনেমা দেখার পরে আর বাজেট থাকে না, কিন্তু ওদের দেশে সিনেমা দেখাটা একটা ওদের একটা কম্পালসারি এন্টারটেনমেন্ট। ওরা ছুটির দিন হইলেই হয় সিনেমা দেখবে, তাহলে থিয়েটারে গিয়ে নাটক দেখবে, তাহলে বাড়ি যাবে, ফুর্তি করবে। ছুটির দিনটা তারা এনজয় করবেই, এবং সেই ছুটির দিনে যখন সিনেমাটা লেগে যাবে তখন বাম্পার হয়ে যাবে। এখন এই শাকিব খানের তুফান যেই ধাঁচে বানানো হয়েছে, এই ধাঁচে কলকাতায় এখনো কোনো ছবি ওইভাবে হয় নাই। যেহেতু কলকাতার মানুষজন তামিল সিনেমা, তেলেগু সিনেমা দেখতে খুব পছন্দ করে, তো শাকিব খানের সিনেমাটা কিন্তু ওই তামিল তেলেগু ধাঁচেই তৈরি করা হয়েছে, যার কারণে কলকাতার মানুষের যে টেস্ট, তারা কিন্তু নর্মালি যেই সব সিনেমা দেখে তাদের ভাল লাগে, সেই টেস্টের ভিতরেই পড়ে গেছে এই তুফান সিনেমাটা। সো অবভিয়াসলি ওই জায়গা থেকে তুফান একটু এগিয়ে থাকবে কালকির চাইতে। আদারওয়াইজ ওই শত শত কোটি টাকার সিনেমার সঙ্গে 8-10 কোটি টাকার কালকির কোনো প্রকার তুলনাই চলে না। তারপরেও কোনো একটা জায়গায় বলতে ভাল লাগে যে শাকিব খান প্রবাসের সঙ্গে ফাইট দিবে কলকাতায়, এই ব্যাপারটা বলতেই ভাল লাগে। এখনো পর্যন্ত একটা হল আমি জানতে পেরেছি, ইনফরমেশন এখনো আমার কাছে আসে নাই, আপনারা যদি জেনে থাকেন ইনফরমেশন গুলো কমেন্ট বক্সে জানিয়ে দেন। তুফান যদি 8 থেকে 10টা হলও পায় কলকাতায়, আমার মনে হয় আস্তে আস্তে তুফানের হল সংখ্যা অনেক বাড়তে থাকবে, আই বিলিভ। এদিকে দেখেন, শাকিব খান কিন্তু লাস্ট কবে তার কোন ছবিতে এইভাবে পাবলিসিটি করতে গেছে আমার জানা নাই। আপনারা কেউ জেনে থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।
শাকিব খান তার নিজের ছবির পাবলিসিটি করতে কলকাতা চলে গেছে, সেটা প্রেস কনফারেন্স করবে। অলরেডি তুফানের কিন্তু ট্রেলার চলছে, মেট্রোতে বিলবোর্ড লাগানো হয়েছে, ব্যাপক পাবলিসিটি হচ্ছে। রায়হান রাফি হচ্ছে গিয়ে পাবলিসিটি উস্তাদ, মার্কেটিং এর উস্তাদ। রায়হান রাফি সে তার সিনেমা কিভাবে মার্কেটিং করবে, কিভাবে মানুষের কাছে পৌঁছাবে, এই বিষয়ে আমার কাছে মনে হয় বাংলাদেশের যে কোনো পরিচালকের সে এগিয়ে থাকে। অলরেডি কলকাতার কন্টেন্ট ক্রিয়েটররা এত কন্টেন্ট করছে তুফান নিয়ে যে তুফান সম্পর্কে মানুষের আগ্রহের পারদ এত উপরে নিয়ে গেছে আর এত কিছু বলে দিয়েছে যে নতুন করে আর পাবলিসিটির হয়তো দরকারও নাই তুফানের কলকাতায়। যদি কালকি না থাকতো, যদি জিতের ছবিটা না থাকতো, প্রসেনজিতের ছবিটা এই মুহূর্তে না থাকতো, তাহলে তুফান একচেটিয়া ব্যবসা করতো কলকাতায়। অলরেডি শিকারী সিনেমাটা করে, নবাব সিনেমাটা করে শাকিব খান কিন্তু কলকাতায় একটা বিশাল মার্কেট, বিশাল তার একটা অবস্থান ক্রিয়েট করে রাখছে। জিৎ, তাকে প্রশ্ন করা হয়েছিল যে শাকিব খান তো আসতেছে আপনাদের সিনেমা হলে, আপনার কি মন্তব্য? জিৎ কিন্তু বলতে বাধ্য হয়েছে যে বাজার ওপেন, যে কেউ আসতে পারে। সে কিন্তু খুব একটা ভয় কিন্তু তার এই কথাগুলোর মধ্যে প্রকাশ পেয়েছে। সে কিন্তু মনে মনে শাকিব খানের এই সিনেমাটাকে ভয়ই পাচ্ছে যে যখনই শাকিব খানের সিনেমাটা ঢুকবে তার সিনেমার সেল করতে থাকবে। এখন কথা হচ্ছে গিয়ে যে কি হয় সেটা 4 তারিখ, কালকে 4 তারিখই বোঝা যাবে। তো শাকিব খানের এই কলকাতার বিষয়টা নিয়ে আরো একটু কথা বলবো। তার আগে একটু বলে নেই যে চমক কাণ্ডে আমি খুব চমকিত হয়ে যাচ্ছি। মাত্র 9 টাকায় কাবিনে 900 টাকার শাড়ি পরে নাসির নামের একজন লোককে বিয়ে করছে চমক। আচ্ছা, তার আগে বলেন এই চমক কে? ওকে ফাইন, চমক হচ্ছে আমাদের ছোট পর্দার একজন অভিনেত্রী, নায়িকাই বলবেন, নায়িকা, কারণ অনেক নাটকে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন, অপূর্বর মতো হিরোর অপোজিশনে তিনি অভিনয় করেছেন। তো চমক বাংলাদেশের ছোট পর্দার একজন নায়িকা, যিনি শাকিব খানের বাবাকে অপমান করেছে। শাকিব খানের বাবাকে অপমান করেছে বলতে, লিডার আমি বাংলাদেশে শাকিব খানের বাবার চরিত্র করেছে, আরো কয়েকটা ছবিতে শাকিব খানের বাবার চরিত্র করেছে। মাসুম বাশার, সেই মাসুম বাশারকে চমক অপমান করছে শুটিং সেটে, এবং সেই শুটিং সেটে চমকের এক এক্স বয়ফ্রেন্ড অস্ত্র নিয়েও নাকি উপস্থিত হয়েছে, কথিত আছে। তো সেই বিষয় নিয়ে মাসুম বাশার অভিনয় শিল্পীর সঙ্গে কমপ্লেন করছে। অভিনয় শিল্পী সংঘ চমক নিয়ে বিচারে বসছে। সেই বিচারে চমক মাফ চাইছে সবার কাছে যে তার ভুল হয়ে গেছে। ওদিকে আবার সে আরশ নামে এক হিরোকে, যে শাকিব খানের ছোটবেলায় রোল করেছে রাজকুমারে। কেন চমকের প্রসঙ্গটা আনছি, কারণ হচ্ছে যে এই চমক বিভিন্ন ভাবে শাকিব খানের সঙ্গে জড়িত, এই কারণে চমকের প্রসঙ্গটা আনলাম। সেই রাজকুমারে শাকিব খানের ছোটবেলায় অভিনয় করা সেই আরশ খান, তার বিরুদ্ধে চমক এলিগেশন তুলছিল যে সে নাকি তাকে ডিস্টার্ব করে, প্রেম করতে বলে জোর করে, চমক চায় না, তাও নাকি আরশ ডিস্টার্ব করে। আরশ যদিও অভিযোগ অস্বীকার করেছে এবং চমক তার অভিযোগে অনড় রয়েছে, সেটা একটা অসমাপ্ত জায়গায় রয়ে গেছে এখনো। কিন্তু চমক দিন শেষে কি করলো, আরশের মতো ছেলে, যেখানে তাকে সিঙ্গেল একটা ছেলে তাকে প্রপোজ করে, আরশকে বাদ দিয়ে সে 2 সন্তানের জনক, তাও 2 ঘরে, এমন এক লোককে বিয়ে করলো যার গার্লফ্রেন্ড অগণিত, নাসির সাহেব। কেন? এই কেনটা আরো কয়েকজন নায়িকার উপরে গিয়ে বর্তায়, যারা জানে যাকে বিয়ে করছে সে আগেই বিবাহিত, যারা জানে যাকে বিয়ে করছে তার আগে ঘরে সন্তান আছে, তারপরেও সেই নায়িকারা এরকম হাজবেন্ড খুঁজে কেন, বা এরকম ছেলের প্রতি আকৃষ্ট হয় কেন? রহস্যটা কি? দর্শক, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, এরা কেন বিবাহিত পুরুষদের প্রতি আকৃষ্ট হয়? এদের একটা ক্যারিয়ার আছে, তারা নায়িকা হইতে আসছে, তাদের একটা ব্রাইট ফিউচার সামনে রয়ে গেছে। তারা যদি এরকম আলোচিত, কলঙ্কিত এবং সমালোচিত কোনো সাবজেক্টে নিজেকে জড়িয়ে ফেলে, তাহলে তাদের নায়িকার ক্যারিয়ারটা ধ্বংসের মুখে। তাই সেটা জানার পরেও কেন তারা বিবাহিত পুরুষদের পেছনে ছুটে? যদি লিস্ট ধরে টান দেই তাহলে অনেক বড় লিস্ট হয়ে যাবে, অত দূরে যাইতে চাই না।
স্বনামধন্য একজন নায়িকা মাহিয়া মাহি, সেম কাণ্ড। স্বনামধন্য একজন নায়িকা বুবলি, সেম কাণ্ড। এরকম ভাই বলতে গেলে অনেক নায়িকার নাম চলে আসবে, কিন্তু কারণ নাম নিতে চাই না। আমি শুধু বলতে চাই যে এই নায়িকারা কি দেখে বিবাহিত পুরুষদের প্রতি আকৃষ্ট হয়, নাকি তাদেরকে সেই পুরুষরা কালো জাদু করে, জাদুটোনা করে, নাকি ঝাড়ফুঁক দিয়ে ওই তাবিজ কবজ করে তাদেরকে বশ করে। কোনটা কি জানি না, তবে এই ধরনের ঘটনা না ঘটাই শ্রেয়। আপনি যখন একটি উজ্জ্বল ক্যারিয়ারের দিকে বেগবান হচ্ছেন, তখন আপনার সবকিছুই উজ্জ্বল হইতে হবে, দিনের মতো পরিষ্কার হইতে হবে। সমালোচিত কোনো বিষয়ে আপনাকে জড়ানো যাবে না। সমালোচিত কোনো বিষয়ে আপনি জড়ালেই আপনার ক্যারিয়ার সংকটের মুখে পড়বে। সেই জায়গা থেকে নিজেকে রক্ষার স্বার্থে এই সমস্ত আলোচনায় ঢুকাই যাবে না। চমক যেটা করলো এবং যেটা করছে ডে বাই ডে, তার ক্যারিয়ার শুধু নিম্নমুখী হচ্ছে না ঊর্ধ্বমুখী হচ্ছে আমি জানি না, তবে সে ভাইরাল হচ্ছে। আমাদের দেশে এখন তো ভাইরালই চলে, যত ভাইরাল হবে ততই তার ডিমান্ড বাড়বে। হয়তো চমকের এই সমস্ত নিউজ আপডেট এত কিছুর পরে চমক নিয়ে কোনো প্রয়োজক হয়তো নতুন সিনেমার ঘোষণা দেবেন, হতেও পারে। দেখা যাক ভবিষ্যৎ কি বলে। তো কলকাতায় শাকিব খানের একটা অংশ আমি বাদ দিয়ে এসেছিলাম, সেটি নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে গিয়ে, এখানে আরেকটু বলি, চমকের জায়গায় শুধুমাত্র নায়কদের কথা, নায়িকাদের কথা বললাম, নায়করাও কিন্তু পিছিয়ে নাই বিবাহিত নারীদের পেছনে ছোটার ক্ষেত্রে। তার মধ্যে শরীফুল রাজ এবং আমাদের রায়হান রাফি অন্যতম। রায়হান রাফি যার সঙ্গে প্রেম করছেন বা যাকে বিয়ে করবেন, তার কিন্তু আগে বিয়ে হয়েছে, হ্যাঁ, তার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। শরীফুল রাজ, যাক আর কিছু না বলি, বেশি বললে মানে তিতা হয়ে যাবে বিষয়টা। যতটুকু বলছি আপনারা বুঝে গেছেন, নতুন করে বেশি বেশি কিছু আর বলার নাই আসলে। তো যে বিষয়টা আমি স্কিপ করে আসছি শাকিব খানের কলকাতার বিষয়টা, সেটা হচ্ছে যে একটা ভালো খবর দিয়ে কন্টেন্টটা শেষ করতে চাই। সেটা হচ্ছে যে কলকাতায় শাকিব খানকে নিয়ে তুফানের পরে আরো একটা সিনেমার শুটিং হতে যাচ্ছে, এবং সেই সিনেমার ডিরেক্টর হিমেল আশরাফ বা রায়হান রাফি নয়। তবে সেই সিনেমার বাজেট তুফানের বাজেটের দ্বিগুণ। তুফানের বাজেট যদি 8-10 কোটি টাকা হয়ে থাকে, সেই সিনেমার বাজেট হচ্ছে 20 কোটি টাকা। ভাবা যায়? এবং সেই সিনেমাতে শাকিব খান তুফানের যে রেমুনারেশন দিয়েছে, পারিশ্রমিক দিয়েছে, সেই সিনেমা থেকে শাকিব খান তার দ্বিগুণ পারিশ্রমিক দিবে। তুফানের পরবর্তী সময়ে এই একটা পেজ, সিনেমাজ বোধ হয়, হ্যাঁ সিনেমাজ, তাদের পেজে ডিটেল লিখেছে এই সম্পর্কে। তবে তারা কোন সিনেমা কোন ডিরেক্টর এগুলো কিচ্ছু লেখা নেই। তবে আমার একটা রিকোয়েস্ট, শাকিব খান যদি কখনো আমার এই কন্টেন্টটা দেখে থাকে বা শুনে থাকে, রিকোয়েস্টটা হচ্ছে যে বছরে আপনি 3টার বেশি সিনেমা করেন না ভাই। আপনি সুপারস্টার, আপনি এভারেজ নায়ক না। আপনাকে বছরে 4টা ম্যাক্সিমাম, 4টার বেশি সিনেমাতে যাওয়াই যাবে না। অলরেডি আপনার 4টা সিনেমা পরপর হিট হয়েছে, একটা ইন্ডাস্ট্রি হিট হয়েছে, আর একটা ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে। তো এই সময়ে এমন কোনো ডিসিশন নেওয়া যাবে না যে ডিসিশন নিলে আপনার ক্যারিয়ারে হিতে বিপরীত হতে পারে। বুঝে শুনে ধীরে সুস্থে, হুট করে কিছু নয়, খুব গবেষণা করে, খুব চিন্তা ভাবনা করে, তবে বছরে 4টার বেশি নয়। একটা কথা ছিল অনেক আগে, পরিবার পরিকল্পনার নিয়ে একটা কথা হইতো, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। আমাদের সুপারস্টার শাকিব খান, আপনি বছরে আপনার জন্য 4টা ফিল্ম যথেষ্ট, 4টার বেশি করা যাবে না। অ্যাকশন হোক, রোমান্টিক হোক, 4টা ফিল্মই যথেষ্ট। দর্শক, এই বিষয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট পড়ার জন্য আমি সবসময় অধীর আগ্রহে বসে থাকি।